ক্যান্সার এমন একটি জটিল রোগ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নিয়ন্ত্রণহীনভাবে শরীরের কোনো অংশে কোষের অস্বাভাবিক বেড়ে যাওয়াকে ক্যান্সার বলা হয়। সাধারণত প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে রোগীর সুস্থ হবার সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ক্যান্সার কতটা দ্রুত ছড়াবে সেটি সুনির্দিষ্টভাবে বলা বেশ কঠিন। এটি কতটা প্রাণঘাতী হতে পারে তা কোন স্টেজে ধরা পড়েছে তার পাশাপাশি এর লক্ষণ কতটা ধরা পড়ে এর উপরেও নির্ভর করে। ইংল্যান্ডের স্বাস্থ্য সেবা ব্যবস্থা NHS, যুক্তরাষ্ট্রের সরকারি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং চিকিৎসকের দেয়া তথ্যের ভিত্তিতে এমন কয়েক ধরনের ক্যান্সার সম্পর্কে বিবিসির স্বাস্থ্য বিষয়ক এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, যা তুলনামূলক কম প্রাণঘাতী। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, যে কোনো ক্যান্সারই শনাক্ত করতে বেশি দেরি হয়ে গেলে সেটি মারাত্মক হয়ে উঠতে পারে। কিছু ক্যান্সার খুব বেশি দ্রুত বিস্তার হতে থাকলেও আগে শনাক্ত সম্ভব হলে চিকিৎসা সহজতর হয়। আবার কিছু ক্যান্সার ধীর গতিতে ছড়ালেও শনাক্ত হতে বেশি দেরি হয়ে গেলে চিকিৎসা কঠিন হয়ে পড়ে। বিশ্বে 200-র বেশি ধরনের ক্যান্সার রয়েছে, যার চিকিৎসা ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন ব্রেন বা ব্লাড ক্যান্সারের বেশ কিছু ধরন থাকে যেগুলো চিকিৎসায় অনেকটাই ভালোভাবে সারানো যায়। বিশ্বব্যাপী যে ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে স্তন ক্যান্সার। এর চিকিৎসায় যথেষ্ট অগ্রগতিও হয়েছে। আমেরিকার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ব্রেস্ট ক্যান্সার 3টি গ্রেডের হয়ে থাকে, যার মধ্যে গ্রেড 1 বা লো গ্রেড সাধারণত ধীর গতিতে বাড়ে। ক্যান্সার কোষ কি হারে, কিভাবে এবং কতটা দ্রুততার সাথে বাড়ে তার উপর এই গ্রেডগুলো নির্ভর করে। এটি ক্যান্সারের 4টি স্টেজ বা পর্যায়ের অংশ নয়। এর লক্ষণগুলোর মধ্যে স্তন শক্ত অংশ, নিপল থেকে তরল বের হওয়া এবং স্তনে পরিবর্তন দেখা যায়। সাধারণত 50 বছরের বেশি বয়সের নারীদের স্তন ক্যান্সার বেশি হয়ে থাকে। স্তনের চামড়া গড়ন বা ভেতরের দিকে যে কোনো অস্বাভাবিক অবস্থা মনে হলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। সাধারণত এই ধরনের ক্যান্সার অন্য ধরনের চেয়ে বেশি দেখা গেলেও স্তন ক্যান্সারে মৃত্যুর হার বেশ কম থাকে। তবে বেশি দেরি করে চতুর্থ পর্যায়ে চলে গেলে চিকিৎসাটিও তুলনামূলকভাবে জটিল হয়ে পড়ে। প্রোস্টেট ক্যান্সার সাধারণত ধীরে বাড়ে, বিশেষ করে বৃদ্ধ পুরুষদের ক্ষেত্রে। NHS এর তথ্য অনুযায়ী কোনো লক্ষণ বা চিকিৎসা ছাড়াই রোগী যুগ যুগ কাটিয়ে দিতে পারেন। অনেক সময় এর তেমন চিকিৎসার প্রয়োজনও হয় না। প্রাথমিক পর্যায়ে চিকিৎসার সম্পূর্ণ নির্মূল্য সম্ভব, তবে অনেক সময় চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা নির্ধারণ করেন, কারণ চিকিৎসায় এরেকটাইল ডিসফাংশন বা যৌন সক্ষমতায় প্রভাব এবং প্রস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এজন্য ছড়িয়ে পড়ার ঝুঁকি অনুযায়ী চিকিৎসা বেছে নেওয়া হয়। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে লক্ষণ কম থাকলেও প্রস্রাবের সমস্যাকে প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হয়, যেমন বেশি টয়লেটে যাবার প্রবণতা, মূত্র নির্গমনের চাপ এবং মূত্রাশয় পুরোপুরি খালি না হওয়ার মতো অনুভূতি। এটি যেমন ধীর গতিতে বাড়ে, তেমন প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করা গেলে সুস্থ হবার হারও অনেক বেশি। কোলন ক্যান্সার বৃহদন্ত্রের ক্যান্সার নামেও পরিচিত, আর রেকটাম হচ্ছে মলদ্বার। এই 2 ধরনের ক্যান্সার সমস্যার হলেও এর চিকিৎসা তুলনামূলক বেশি প্রচলিত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কোলন ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রে হয় পলিপ থেকে, যেটি কেটে ফেললেই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যায়, কারণ পলিপটাই আস্তে আস্তে 5-7-10 বছর পার হয়ে ক্যান্সারে রূপান্তর হয়। সেক্ষেত্রে 2-3 বছর পর পর কোলোনোস্কপি করানো ভালো। এছাড়া এই ক্যান্সার হয়ে গেলে বেশ কিছু লক্ষণ থাকে, যেমন মলের ধরনে পরিবর্তন, মলের সাথে রক্ত বা এমনিতে রক্ত, মলত্যাগ করার পরও অস্বস্তি, পেট ব্যথা, ওজন কমা, দুর্বলতা, এমন অনেক বিষয় রয়েছে। এর কোনোটা 3 সপ্তাহ বা তার বেশি হলে চিকিৎসকের কাছে যেতে বলছে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা সংস্থা NHS। চিকিৎসা করে পাকস্থলীর ক্যান্সারও প্রাথমিক পর্যায়ে সরানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় সাফল্য পাওয়া গেছে, যদিও এর লক্ষণ ধরতে পারাটা অনেক সময়
কঠিন হয়। এক্ষেত্রে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থা NHS যে লক্ষণ উল্লেখ করছে এর মধ্যে রয়েছে বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটি, খাবার গেলার সমস্যা, শরীর খারাপ লাগা, হজমের সমস্যা, খাবার অল্প খেয়ে পেট ভরে যাওয়া, ক্ষুধা মন্দা, পেটের ওপরের দিকে ব্যথা বা দলার মতো বোধ হওয়া, হঠাৎ ওজন কমা এমন বিষয়। 3 সপ্তাহের বেশি লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে ইংল্যান্ডের স্বাস্থ্যসেবা সংস্থা NHS।